প্রথমে আমরা প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে একটি ফরম্যাট দাঁড় করাবো, তারপর ওই ফরম্যাটটি ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান অর্থাৎ যোগজীকরণ নির্ণয় করব। এখন আমরা দেখব যে আজকে আমাদের যে ফরম্যাটটা আমরা দাঁড় করবো সেটা কি ধরনের ফাংশনের ক্ষেত্রে ফরম্যাটটি আমরা দাঁড় করাবো, তারপর সেটা কিভাবে ব্যবহার করা যায় সেটা আমরা উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করব। আমাদের আজকে যে আমরা ফরম্যাটটি দাঁড় করাবো প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে, সেই ফরম্যাটটা হবে এই ধরনের কোনো ফাংশনের। ফাংশনের বিশেষত্বটা কি? ফাংশনের বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে ই টু দি পাওয়ার, এখানে আছে ফাংশন অফ এক্স। এখন কথা হচ্ছে ই এর উপরে মানে ই এর পাওয়ার হিসেবে যে ফাংশনটি থাকবে সেই ফাংশনটির ডিফারেন্সিয়েশন করলে এই যে এই ফাংশনটি পাওয়া যাবে। যদি এই ধরনের কোনো ফাংশনের আমাদের ইন্টিগ্রেশন করতে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা কিভাবে সেটা ইন্টিগ্রেশন করব, আজকে প্রথমে আমরা সেটা কি করব, দাঁড় করাবো বা প্রতিষ্ঠিত করব। তা ফাংশনের বিশেষত্বটা কি? ফাংশনের বিশেষত্ব হচ্ছে ই টু দি পাওয়ার ফাংশন অফ এক্স। ই এর পাওয়ার যে ফাংশনটি থাকবে সেই ফাংশনটির ডিফারেন্সিয়েশন করলে অপর অংশটি পাওয়া যাবে। যদি এমন কোনো ফাংশনে আমাদের ইন্টিগ্রেশন করতে দেওয়া হয় সেক্ষেত্রে সেই ফাংশনটি ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব। আর আমরা এক্ষেত্রে কি ব্যবহার করতেছি? এক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রতিস্থাপন পদ্ধতি। আচ্ছা, তাহলে আমরা এখন প্রতিস্থাপন পদ্ধতির যে বিষয়টা, অর্থাৎ আমরা কোনটিকে প্রতিস্থাপন করব সেটা আগে আমরা বোঝার চেষ্টা করি। যেহেতু প্রতিস্থাপনের ক্ষেত্রে আমরা সাধারণত খেয়াল করে থাকি যে কোন অংশকে ডিফারেন্সিয়েশন করলে কোন অংশটি পাওয়া যাবে, এটা প্রথমে কিন্তু খেয়াল করব। তাহলে এখানে তো বলা যায় যে এখানে প্রাইম চিহ্ন দেওয়া আছে, তাহলে এটাই হচ্ছে এই যে ফাংশন অফ এক্স, অর্থাৎ ই এর যে পাওয়ারটি আছে, পাওয়ার হিসেবে যে ফাংশনটি আছে তার ডিফারেন্সিয়েশন হচ্ছে এই অংশটি। সুতরাং আমরা এখন ধরে নিতে পারি যে ফাংশন অফ এক্স কে আমরা জেড দ্বারা প্রতিস্থাপিত করতে পারি। তাহলে ফাংশন অফ এক্স কে আমরা কি দ্বারা প্রতিস্থাপিত করব? জেড দ্বারা। এখন আমরা উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব। এই জন্যই করব যেহেতু আমরা এক্স চলকের পরিবর্তে জেড চলক নিয়ে এসেছি, সুতরাং এই যে ডিএক্স আছে, ডিএক্স এর কে কি দ্বারা প্রতিস্থাপিত করতে হয় সেটা আমরা এখন নির্ণয় করব। তাহলে আমরা উভয় পক্ষ ডিফারেন্সিয়েশনটা করে দেখি যে ডিএক্স কি দ্বারা প্রতিস্থাপিত হবে। আচ্ছা, তাহলে ফাংশন অফ এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা লিখি এইভাবে যে একটা প্রাইম চিহ্ন দিয়ে আমরা এই ফাংশন অফ এক্স এর ডিফারেন্সিয়েশনটা বুঝাই থাকি। তাহলে ফাংশন অফ এক্স এর ডিফারেন্সিয়েশন করলে এই যে ফাংশন প্রাইম এক্স পেলাম, আর এখানে তো পেলাম হচ্ছে ডিজেড ডিএক্স। অতএব ফাংশন অফ এক্স ডিএক্স সমান হচ্ছে ডিজেড। আমরা কিন্তু পেয়ে গেলাম যে ফাংশন অফ এক্স এর যে আমরা ডিফারেন্সিয়েশন করলাম সেই অংশটি, আর ইনটু হলো ডিএক্স, এটা প্রতিস্থাপিত হবে ডিজেড দ্বারা যদি ফাংশন অফ এক্স প্রতিস্থাপিত হয় জেড দ্বারা। আচ্ছা, এখন আমরা কি করব? প্রতিস্থাপনের কাজটি করে নিব। তাহলে ই টু দি পাওয়ার ফাংশন অফ এক্স, আর এখানে আমরা কি প্রতিস্থাপন করছি? জেড দ্বারা। তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার জেড, আর এখানে আসলে ডিজেড। এখন কথা হচ্ছে ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন বা যোগজীকরণ কি হয়। যেহেতু ই টু দি পাওয়ার জেড কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার জেড পাওয়া যায়, সুতরাং প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করলে আমরা পাই এখানে যে ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার জেড প্লাস সি। তাহলে ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন কি হয়? ই টু দি পাওয়ার জেড প্লাস সি ইকুয়াল কি হবে? আর জেড এর স্থলে আমরা জেড কে আমরা প্রতিস্থাপন করব, আর জেড প্রতিস্থাপিত হবে ফাংশন অফ এক্স দ্বারা। কেন? যেহেতু ফাংশন অফ এক্স এর স্থলে আমরা জেড লিখছি, তাহলে জেড কে প্রতিস্থাপিত করব ফাংশন অফ এক্স দ্বারা। সুতরাং এখানে পাচ্ছি ই টু দি পাওয়ার ফাংশন অফ এক্স প্লাস সি। আমাদের কিন্তু ইন্টিগ্রেশনটা হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার জেড ডিজেড এর ইন্টিগ্রেশন হয় ই টু দি পাওয়ার জেড প্লাস সি, আর জেড প্রতিস্থাপিত হচ্ছে ফাংশন অফ এক্স দ্বারা। সুতরাং আমরা পেলাম ই টু দি পাওয়ার ফাংশন অফ এক্স প্লাস সি। যদি এই ধরনের কোনো ফাংশনে আমাদের ইন্টিগ্রেশন করতে দেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা এই ফরম্যাটটি ব্যবহার করতে পারবো। আচ্ছা, আমরা কিন্তু প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে একটা ধারণা পেলাম বা ফরম্যাটে দাঁড় করাইলাম
যে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে কিভাবে বা ইন্টিগ্রেশন কি হতে পারে। এখন আমরা এটা এখানে একটা সূত্রের বা নোটের মতো করে লিখে রাখবো, একটা ফরম্যাট হলো বা একটা সূত্র হলো, আমরা যাই বলে না কেন, তারপর এটা আমরা সরাসরি ব্যবহার করে আজকের গাণিতিক সমস্যার সমাধান করব। বা বলা যেতে পারে যে এই ফরম্যাটটি কিভাবে ব্যবহার করা যায় সেটি আমরা দুটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। উদাহরণ আমরা সমাধান করব দুটি উদাহরণ সমাধান করার মাধ্যমে আমরা এই ফরম্যাটটির ব্যবহার শিখব। এখানে কি আছে, নির্ণয় করো। প্রথম অঙ্কটি আছে বা প্রথম গাণিতিক সমস্যাটি e টু দি পাওয়ার sin x ইনটু cos x dx। এই প্রথম এই গাণিতিক সমস্যার সমাধান বা যৌগীকরণ আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। তাহলে সমাধান এটা কত, 1 আচ্ছা, এইখানে প্রথমে আমরা প্রশ্নটি লিখে নিচ্ছি e টু দি পাওয়ার sin x আচ্ছা cos x dx। এখন আমরা দেখি যে আমরা যে ফরম্যাটের ফাংশনের ইন্টিগ্রেশন নির্ণয় পদ্ধতি আজকে দাঁড় করালাম বা ফরম্যাটটি প্রতিষ্ঠিত করলাম, ওই ফরম্যাটটি এই ক্ষেত্রে আছে কিনা বা পাওয়া যায় কিনা, বা ওই ফরম্যাটের মতো এটা কিনা, এটা আমাদের বুঝতে হবে। যদি হুবহু ওই ফরম্যাটটি এটা হয়ে থাকে তাহলে আমরা খুব সহজে এই ধারণাটি বা ফরম্যাটটি ব্যবহার করে ইন্টিগ্রেশন করতে পারবো। আচ্ছা, এখন দেখি ই টু দি পাওয়ার আছে sin x, and sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? আমরা জানি যে sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, অর্থাৎ sin x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাচ্ছে cos x। সুতরাং এই যে ফরম্যাটটা আজকে দাঁড় করাইছি বা যে ধরনের ফাংশনের ফরম্যাটটি দাঁড় করানো হয়েছে, ওই ধরনের ফাংশনের সাথে আমাদের এই 1 নং গাণিতিক যে সমস্যাটি সেই ফাংশনটির মিল পাওয়া যায়। যেহেতু মিল পাওয়া যায় সেহেতু আমরা এটার ইন্টিগ্রেশন করব এই ফর্মুলাটি ব্যবহার করে, অর্থাৎ e টু দি পাওয়ার sin x প্লাস c। খুবই সহজ বিষয়টা, শুধুমাত্র আমাদের দেখতে হবে এই ফাংশনটির যে ফরম্যাট, ওই ফরম্যাটের সাথে আমাদের গাণিতিক সমস্যাটা মিলে কিনা। যদি মিলে থাকে তাহলে আমরা সহজে ফরম্যাটটি ব্যবহার করতে পারি, আর ফরম্যাটটার ব্যবহারটা হচ্ছে এই টাইপের বা এই ধরনের। আচ্ছা, এখন আমরা 2 নং গাণিতিক সমস্যার সমাধান শুরু করব, কারণ আমাদের কিন্তু 1 নং গাণিতিক সমস্যার সমাধান কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে সমাধান হচ্ছে 2 নং। প্রথমে আমরা প্রশ্নটা লিখে ফেলতেছি, e টু দি পাওয়ার tan x আর হচ্ছে sec স্কয়ার x dx। এটা আমরা এক্ষেত্রেও ঠিক একই কাজই করব, যে প্রথমে আমরা দেখব যে e টু দি পাওয়ার যে tan x, অর্থাৎ e টু দি পাওয়ার tan x, অর্থাৎ এটা হচ্ছে ত্রিমিতিক ফাংশন। অর্থাৎ এই ত্রিমিতিক ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে অপর অংশটি, অর্থাৎ এই ফাংশনের অপর অংশটি পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় সেক্ষেত্রে আমরা অনায়াসে এই ফর্মুলাটি ব্যবহার করতে পারবো। এখন কথা হচ্ছে tan x এর ডিফারেন্সিয়েশন কি হয়। tan x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি, tan x এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে sec স্কয়ার x। তো tan x এর ডিফারেন্সিয়েশন কি হয়, sec স্কয়ার x। এখন আমরা খেয়াল করি e টু দি পাওয়ার tan x sec স্কয়ার x dx, অর্থাৎ e এর উপরে পাওয়ার হিসেবে যে ফাংশনটি আছে, ওই ফাংশনটি ডিফারেন্সিয়েশন করলে অপর অংশটি পাওয়া যাচ্ছে। সুতরাং আমরা কি লিখব, e টু দি পাওয়ার এই ফাংশনটি প্লাস c, অর্থাৎ e টু দি পাওয়ার tan x প্লাস c। আমাদের 2 নং গাণিতিক সমস্যারও সমাধান কিন্তু হয়ে গেল। তাহলে নিশ্চয়ই এতক্ষণ আমরা বুঝতে পারলাম যে এই ফরম্যাটটি ব্যবহার করলে খুব সহজে আমরা যৌগিকরণ নির্ণয় করতে পারি, যদি অবশ্যই একটা ব্যাপার যে এই ফরম্যাটের সাথে যদি ফাংশনটির মিল পাওয়া যায়, সেই ক্ষেত্রে
এই ফর্মেটটি ব্যবহার করার মাধ্যমে আমরা খুব সহজেই যোগযোগ নির্ণয় করতে পারবো। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।